আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই বিপ্লবের বিরোধিতাকারী আসামিরা আইনের ফাঁক গলে বেরিয়ে না যায়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা জামিনের জন্য সর্বময় ক্ষমতার অধিকারী নয়, তাদের মামলার নথির উপর নির্ভর করতে হবে। তবে সেই নথির কথাই শেষ নয়, এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিতে হবে, নতুন করে জুরিসপ্রুডেন্স তৈরি করতে হবে। জুলাই অগস্টের কোনো অপরাধী যেন মামলার ফাঁকফোকর দিয়ে বেরিয়ে বিদেশে পালিয়ে যেতে না পারে। আজ তিনি আইনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই পরামর্শ দিয়েছেন। এরপর জানাবো, জ্যাকেট কারখানার আগুন নিয়ন্ত্রণে। চট্টগ্রামের বলখালী এলাকায় একটি জ্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবারে জানাবো, মার্চে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐক্যমত কমিশন। সংস্কার ইস্যুতে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য সংস্কার কমিশনকে নিয়ে আগামী মার্চে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে রমজান এবং গরমে লোডশেডিং হবে না বললেন বিদ্যুৎ উপদেষ্টা। আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন, আসছে রমজান এবং গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পরে এসে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে আমাদের। এবারে জানাবো, নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসিএএম নাসির উদ্দিন বলেছেন, ভোট কেন্দ্রে বাধা দিয়ে মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। সব অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই হতে দেয়া যাবে না। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে সহযোগিতা চাই। এবং সর্বশেষ জানাবো, বিবিসিকে জরিমানা করল ভারত। বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিবিসিকে জরিমানা করেছে ভারতের আর্থিক অপরাধ দমন সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস এসব কথা জানিয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছে, 1999 সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে 3,14,510 পাউন্ড বা $3,97,980 জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় 4 কোটি টাকারও উপরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের বিরোধিতাকারীরা আসামিরা আইনের ফাঁক গলে বেরিয়ে না যায় বললেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা জামিনের জন্য সর্বময় ক্ষমতার অধিকারী নয়, তাদের মামলা নথির উপর নির্ভর করতে হয়। তবে সেই নথির শেষেই শেষ কথা নয়, এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিতে হবে, নতুন করে জুরিসপ্রুডেন্স তৈরি করতে হবে। শনিবার 22 ফেব্রুয়ারি যশোর পিটিআই স্কুল অডিটোরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি বলেছেন, আপনারা মনে রাখবেন, 5ই আগস্টের আগের মুহূর্ত আর বর্তমান মুহূর্ত এক নয়। কোনো স্বৈরাচারের দোষরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে জামিন পেয়ে বেরিয়ে না যায়। তাদেরকে অবশ্যই আপনারা জবাবদিহিতার আওতায় আনবেন। তারা কোনোভাবেই যেন আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আপনারা সবাইকে জামিন দেন, এটা ভালো কথা, এটা আপনাদের অধিকার। তবে আপনাদের সেই জামিনের সময় যেন কোনো অপরাধীরা শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তারা কোনোরূপ আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। বিষয়টি আপনারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেয়া যারা অ্যাটর্নি জেনারেল আছেন তারা এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ইসলাম, তাহলেই কেবল বাংলাদেশে সঠিক বিচার পাওয়া সম্ভব। আইনজীবীরা যদি অসহযোগিতা করেন তাহলে আর শিক্ষার্থীদের এই আন্দোলনের কোনো মানেই হলো না। জ্যাকেট কারখানায় আগুন নিয়ন্ত্রণে। চট্টগ্রামের বলখালী এলাকায় একটি জ্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দীর্ঘ অপেক্ষার পর এবং অনেক চেষ্টায় ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ১.৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বিকেলে কালুরঘাট সেতুর দক্ষিণ প্রান্তে বলখালী অংশে এভালন ফ্যাশন নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রক কক্ষ জানায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তা পুরোপুরি নেভেনি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানা শ্রমিকরা সবাই নিরাপদে বের হতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানার কাটিং সেকশনের কর্মী আবু সৈয়দ জানিয়েছেন, 4তলা ভবনটির ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের খবর পেয়ে প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও 6টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। শ্রমিকদের ভাষ্যমতে ভবনের নিচতলায় কাটিং মেশিন, 2য় 3য় তলায় সুইং ও 4র্থ তলায় আয়রনের কাজ চলত। কারখানায় প্রায় 400 শ্রমিক কাজ করেন। আগুন লাগার সময় 4র্থ তলায় 5 থেকে 6 জন কর্মী কাজ করছিলেন, তবে তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে তদন্ত চলছে। মার্চে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐক্যমত কমিশন। সংস্কার ইস্যুতে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্চে শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে লিখিত কপিও এর মধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, প্রতিবেদন পর্যালোচনা করে এবং নিজেদের মধ্যে আলাপের পরেই তারপর তারা মতামত জানাবে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা জানতে পেরেছে, তারা এখন এসব প্রতিবেদন পর্যালোচনা করছে। এরপর কমিশনের সাথে তাদের বৈঠক হবে। এখন বিভিন্ন ক্ষেত্রে কমিশন এর বিষয়ে নিজেদের অবস্থান তারা তুলে ধরবে। ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, দ্রুতই দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ক্ষেত্রগুলো নিশ্চিত করবেন তারা আশা প্রকাশ করেছে নির্ধারিত সময়ের আগে এই কমিশনগুলো তাদের কাজ শেষ করতে পারবে। কমিশন সূত্র বলছে, সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট মতামতের জন্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটি ফরম পাঠানো হবে। এই ফরমে দলগুলোর মতামত দেবে যে কোন দল কোন সংস্কার চায়, তারা এখন কি চায়, বা কোন দল নির্বাচন চায়, বা কোন দল কি চায়। বিষয়টি সংস্কারের জন্য তৈরি ঐক্যমত কমিশন এর বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দফায় যে 6টি কমিশন গঠন করেছেন, সেই কমিশনগুলো প্রধানদের নিয়েই জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ইউনূস নিজেই এই কমিশনগুলো গঠন করেছেন। রমজান এবং গরমে লোডশেডিং হবে না বললেন বিদ্যুৎ উপদেষ্টা। আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন, আসছে রমজান ও গরমে কোনরূপ লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। শনিবার 22শে ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে নিয়ে আয়োজিত সেমিনারে সব কথা বলেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকলের ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে ফাউজুল কবির খান আরও বলেছেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সরকার গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি জানিয়ে
ফাউজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৪২,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় মাত্র ৮ টাকা ৯০ পয়সা, অথচ সরকার কেন ১২ টাকায় বিদ্যুৎ কেনে? সরকার বিদ্যুৎ উৎপাদন করতে সরকারের সর্বনিম্ন খরচ ১২ টাকা, কিন্তু সাধারণ দেশবাসীকে আমরা অনেক কমে বিদ্যুৎ দেই। এই সব ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। অনেকেই বলে বিদ্যুৎ থাকে না কেন, লোডশেডিং হয় কেন? বিগত দিনে সরকার বিভিন্ন কোম্পানির সঙ্গে অবৈধভাবে চুক্তি করে তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে। এগুলোর মধ্যে সামিট গ্রুপ ও এস আলমের বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এই সমস্ত বিদ্যুৎ অকেজো পাওয়ার প্ল্যান্টগুলোকে সরকার ভাড়া নিয়ে বছরের পর বছর তারা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করেছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়নি। তাই বাংলাদেশে এত তীব্র লোডশেডিং হয়, কিন্তু এবার আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করছি এবার লোডশেডিংয়ের পরিমাণ অনেক কমে যাবে।